কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কি রেঁধেছি এবং আপনাদের একটা স্পেশাল বস্তু বানিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন। এই তো আমি বাগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলো ধুয়ে নিয়েছি। তার উপর আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলা দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং তারপর আমি টমেটোগুলোও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলো ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চুলোয় এগুলো বসিয়ে দিলাম। তো এগুলো সিদ্ধ করে নিতে হবে। তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর বন্ধুরা দেখেন এখানে সিদ্ধ হয়ে গেছে এবং এগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখেন কীরকম দেখা যাচ্ছে। তো বন্ধুরা তারপর আমি আবার চুলায় বসিয়ে দিলাম তেল এবং তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছু রসুন থেতো এবং পেঁয়াজ কাটিয়ে দিয়ে দিলাম। তো তারপর দেখেন বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণ মতো হালদি গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, আপনারা যেরকমভাবে রেঁধে খান। তো বন্ধুরা দেখেন এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং হালদি গুঁড়া ওগুলো মশলা দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো অল্প ভাজার পরে তারপর ওখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটো। তারপর সিদ্ধ করা বাগুনগুলো আবারও দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন মরিচগুলা। তো এগুলো গোটা গোটায় মরিচ রয়েছে। তো এগুলো আমি অল্প চামচ দিয়ে থেতো করে নিচ্ছি যাতে ভর্তাটা বানানো ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রায় থেতো করা হয়ে গেছে। এভাবে থেতো করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে। এই তো বন্ধুরা রেডি, অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং খেতে অনেক ভালো লাগে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক কম সময়ের মাঝে হয়ে যায় এগুলো এবং দেখতেও কত সুন্দর লাগছে এবং অনেকগুলা ভাতও খাওয়া যায় এগুলো দিয়ে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।